সমীর কাকা ছিল ড্রাইভার, আর ওনাকে ওই অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হয়। মানে যেই দেহটাকে তিনি নিয়ে আসছিলেন লোহার শিক ভেতরে ঢুকে গেছে, মানে অপঘাতে মৃত্যুই বলা যায়। ওনাকে বলা হয়েছে যে আপনাকে বেশি পেমেন্ট দেবো, আপনি নিয়ে আসুন। এবার গাড়িটার মধ্যে দুজন বসা ছিল পিছনে, আর লাশটাকে পোস্টমর্টম করার পরে যে স্ট্রেচার হয়, স্ট্রেচারের মধ্যে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসছিল যাতে না পড়ে যায়। হঠাৎ উনি যেটা একটা ফিল করে, একটা আওয়াজ, ধুম করে একটা আওয়াজ, ওই যে ডেড বডিটা ছিল ওটা স্ট্রেচার থেকে নিচে পড়ে গেছে। তো একটু মানে ঝামেলা হয়, তারপর আবার গাড়ি চলা শুরু করে। যেতে যেতে এবার দড়াম করে একটা আওয়াজ, পিছনের দরজা খুলে লাশটা রাস্তায় পড়ে গেছে। সমীর কাকা যেটা ভাবছে, ওনার উপর দায়িত্ব যে গাড়িটা চালিয়ে নিয়ে আসা। লাশের কিছু হলে হসপিটাল কর্তৃপক্ষ ওনাকেই বলবে যে লাশটা কীভাবে আপনি চালিয়ে নিয়ে গেছে। আবার গাড়ি দাঁড় করিয়ে আবার ওনার সাথে বাকবিতণ্ডা হয়েছে, আবার গাড়িতে তুলেছে। কোনো লজিক খুঁজে পাচ্ছিল না সবাই, বাট বুঝতে পারছিল কিছু একটা ঘটছে। গাড়ি স্পিড দিচ্ছে, ভাবলো তাড়াতাড়ি চলে যাক। স্পিড দিচ্ছে, বলছে স্পিড নাকি 30-এর উপরে আর যাচ্ছি না। তো বলে যে আপনি লাশটা যে এখানে মানে গাড়িটার মধ্যে আনছেন, লাশটাকে স্নান করিয়েছিলেন। একটা নিয়ম আছে যে যদি অপঘাতে মৃত্যু হয় ওই লাশটাকে নাকি স্নান করিয়ে তারপর গাড়িতে তুলতে হয়। তো ওই লাশটাকে স্নান না করিয়ে গাড়িতে তুলেছিল। ওই রাস্তাটা 5 মিনিট রাস্তা, ওইটা প্রায় 30 মিনিট ধরে ওই রাস্তা দিয়েই ঘুরছে। ওই পেশেন্ট পার্টি বলে যে এই রাস্তাটা না দিয়ে একটা সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যান। ওখানে একটা নাকি হনুমান মন্দির আছে, গাড়িটা ওই হনুমান মন্দিরের সামনে দাঁড় করিয়েছে, একটু প্রে করে আবার গাড়িটা চালিয়েছে। এবার স্মুথলি পৌঁছে গেছে। ওই পরিস্থিতিতে ভাবি যদি আমি ওখানে থাকতাম আমার কি হতো।